সবুজে ঢাকা শান্ত একটি গ্রামের মেঠো পথ ধরে আমাদের যাত্রা ঠিক দুপুর বেলায়। গ্রামের পথে সবুজ গাছের ছায়ায় যেন এক অন্যরকম শান্তি। সেই শান্তির পরশ ঠিক বলে বোঝানো সম্ভব নয়। সেই গ্রামের এক পাশ দিয়ে কলকল শব্দে স্বচ্ছ সবুজ জলধারা নিয়ে বয়ে চলছে কালের সাক্ষী ঝিনাই নদী। সবুজে ঢাকা এই গ্রামে মৃতপ্রায় ঝিনাই নদী যেন তার প্রাণ ফিরে পেয়েছে কিছুটা হলেও। ঝিনাই নদীর তীরে ছোট এই মায়াভরা গ্রাম যেন প্রকৃতির অপরূপ রূপে সাজানো সত্যিকারের পল্লী গ্রাম। তাই তো কবির ভাষায় বলতে হয়, গ্রাম বাংলার রূপ দেখতে যদি তোমরা সবে চাও, সবুজ শ্যামল রূপের ঘেরা পল্লী গায়ে যাও। পল্লী গায়ের কাদামাটির গন্ধে আছে রেশ, গাছগাছালি তরুলতার রূপের নেই শেষ। মন মাতানো অসাধারণ সুন্দর এই গ্রামের নাম ডোয়াইল। ডোয়াইল গ্রামটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নে অবস্থিত। এই গ্রামে চলতে গিয়ে পথের ধারে জংলি টগর ফুলের মিষ্টি সুবাস যেন মন পাগল করে দেয়। অপরূপ সুন্দর এই গ্রামটির গ্রামীণ জীবন যেন বৈচিত্র্যময়। এই গ্রামে এসে এক শ্রেণীর যাযাবর হিন্দু সম্প্রদায়ের লোকের দেখা পেলাম। বাংলাদেশের উত্তরাঞ্চলে পাবনার বাসিন্দা হলেও তাদের জীবন কাটে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তারা গ্রাম থেকে সংগ্রহ করে এক ধরনের বাঁশ, যে বাঁশ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় বিভিন্ন ধরনের তৈজসপত্র। ডোয়াইল গ্রামীণ বাজারের পাশে আজ তারা আস্তানা করেছে। আজকের এই পর্বে এই সকল যাযাবর মানুষের জীবনযাত্রার কিছুটা তুলে ধরব, সেই সাথে অপরূপ সুন্দর ডোয়াইল গ্রামীণ বাজারের অসাধারণ সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো, সেই গ্রামীণ বাজারটির অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার। অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে অবস্থিত এই ডোয়াইল বাজারের দৃশ্যটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আসুন উপভোগ করি গ্রাম বাংলার সেই গ্রামীণ চিরচেনা পরিবেশে অবস্থিত সেই ডোয়াইল বাজারের দৃশ্যগুলো। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ডোয়াইল বাজারের কাছেই সেই সকল যাযাবর মানুষেরা মাথা গোজার ঠাঁই নিয়েছে। গ্রীষ্মের এই গরমে এরকম খোলা আকাশের নিচে অনেকেই দুপুর বেলার ঘুমে মগ্ন, আবার অনেকেই রং বেরঙের নানা ধরনের বাঁশ জাতীয় পণ্য তৈরিতে ব্যস্ত। কিছুটা সময় কাটালাম তাদের সাথে, কিছু কথা হলো তাদের যাপিত জীবন সম্পর্কে। এগুলো কি হবে দাদা? শুধু কুলা হবে, ছোট কুলা, ছোট কুলা। আর ওই যে ওই সাজিগুলো দেখি, ওটা ছোট ঝুড়ি, আর ঝুড়ি বলেন না? হ্যাঁ, ঝুড়ি ধরুনি খেলনা। আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? চাটমোহর রেলবাজার। চাটমোহর, পাবনা থেকে আসছেন? এখানে কতদিন থাকবেন? আছে আর 2 মাস। 2 মাস থাকবেন, তারপর আবার কোন জায়গায় চলে যাবেন? কোন জায়গায় চলে যাবেন? আমি একটু 12 মাসই থাকি 5 ডিগ্রি। এই বাইরেই থাকেন? 5 ডিগ্রি হাটখোলা থাকে, ভুয়াপুর হাটখোলা, ওই হাটখোলায় থাকে। বাড়িতে থাকি কম, বাড়িতে কম থাকেন। তো কেমন চলে এই ব্যবসা? চলে ভালো। এটা তো আপনাদের বাপ দাদার ব্যবসা। হ্যাঁ, আচ্ছা, আপনারা যে এগুলো যে তৈরি করেন, কি বাঁশ দিয়ে তৈরি করেন? তরলা বাঁশ। তরলা বাঁশ। এই বাঁশ কোথায় পান?
গ্রামের থেকে আনি। গ্রামে ঝাড়গুলো যেগুলো আছে গ্রামে যায় ঝাড়ের থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে আসি আনি বেতি তোলায় আর বানাই। আচ্ছা আচ্ছা। তো এরকম থাকতে কষ্ট হয় না? কষ্ট হলে এখন থাকি ওইভাবে, কি করবো, খাওয়া দাওয়া এইভাবে যে রান্না এইভাবে করতেছে, এই খোলামেলা পরিবেশে এইভাবে খাওয়া দাওয়া চলতেছে কোন রকম। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের খুবই একটি কষ্টের জীবনযাপন দেখায়। এখানে এই যে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের তৈজসপত্র, দেখুন কত কালারফুল একটা জিনিস। তারা কিন্তু এসেছেন পাবনার চাটমোহর থেকে এবং এইভাবেই কিন্তু তারা ঘুরে বেড়াবেন এবং গ্রাম থেকে এই যে বাঁশগুলো রয়েছে এই বাঁশগুলো সংগ্রহ করে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকেন। আর এখন গ্রীষ্মের সময় অনেকেই কিন্তু জিরিয়ে নিচ্ছেন, অর্থাৎ দুপুরে ঘুমিয়ে নিচ্ছেন। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা। হস্তশিল্পের সুনিপুণ দক্ষতা দেখার পর আমরা এবার প্রবেশ করব ডোয়াইল বাজারে। বড় একটি আম গাছের নিচে গ্রামের গৃহস্থের উৎপাদিত তাজা শাকসবজির হাট এই ডোয়াইল বাজার। ডোয়াইল বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার একেবারে শেষ প্রান্তে। এই ডোয়াইল বাজারের পর থেকেই টাঙ্গাইল জেলার শুরু। তাই তো এই বাজারের মানুষের মাঝে টাঙ্গাইল জেলার আঞ্চলিক ভাষার টান লক্ষ্য করা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, অপরূপ সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত এই ডোয়াইল বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। এবং এই এখানকার যে বাজারটি রয়েছে দেখতে পাচ্ছেন, একদম মাটিতে বসে কিন্তু এখানকার আশপাশের যে গ্রামের মানুষ রয়েছে তারা কিন্তু এই বাজার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এবং এখানকার যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই টাটকা। দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল একটি আম গাছ, তো সেই আম গাছের ছায়ার নিচে বসেছে এই ডোয়াইল হাট। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ ঐতিহ্যবাহী হাটটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু টাটকা শাকসবজির হাট বসেছে। চাচা কেমন আছেন? কেমন আপনাদের এই হাট বেচা কিনা হয়? আগে বেচা কিনা হইতো, এখন বেচা কিনা কমে গেছে, মানুষ কম হয়। তারপরেও আছে, মোটামুটি মানুষ আছে। কি কি নিয়ে আসছেন আজকে? পুঁই শাক, কলমি শাক না? আচ্ছা, নিজের আবাদের। ঢেঁড়স কত হয়েছে এখন? 20 টাকা কেজি না? তো সুপ্রিয় ভিউয়ার্স, একদম টাটকা শাকসবজির এই হাট। হ্যাঁ, 120 টাকা কেজি ছিল। আচ্ছা, দেখুন এই মাটিতে করে এখানে, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, এটা পটল। এটা তো পটল না, এটা দুধকুশি বলে না? হ্যাঁ, ধুন্দল। হ্যাঁ, ধুন্দল। কে নিয়ে আসছে এটা? আপনি নিয়ে আসছেন? কত করে কেজি এটা? 30-25 টাকা। কেমন আবাদ হয়েছে? খাবার জন্য লাগাইছিলেন? তো দেখুন, গ্রাম বাংলার যে গ্রামীণ ঐতিহ্যবাহী বাজারগুলো রয়েছে সেগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের দেখাই। রাস্তার দুই সারিতে করে কিন্তু এই ধরনের টাটকা শাকসবজিগুলো বিক্রি করা হচ্ছে। চাচা কেমন আছেন? বেচা কিনা কিরকম এখন? এখন বেচা কিনি কম গো, কম, একটু কম। আশপাশে সবার ধান কাটা লাগিয়ে গেছে, বাজার কম। চাল কুমড়া নিয়ে আসা হয়েছে। কত করে পিস? 20-30 টাকা করে। কি নিয়ে আসছেন? এখানে কলমি শাক আমরা দেখতে পাচ্ছি।
কত করে আটি এটা? 4টা 20টা বেশি 5টা বেশি 20টা 4টে 20 টাকা বা 5টা 20 টাকা। পুঁই শাক কত করে? 20 টাকা কেজি 15 কেজি 15-20 টাকা করে কেজি। পাট শাক 3টা 20 বেসন দা 2টা 10 বেসন দা ঠিক আছে। ডাটা টাটা আমার সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণ টাটকা ডাটা। কোন দিন তোলা হয়েছে এটা? আজকে এই ক্ষেত থেকে উঠাইছেন। তো কেমন আবাদ হয়েছে এবার? মোটামুটি পুকাছে না পুকা খেয়া লাগে পোকা বেশি? দুইনে বেরির অবস্থা ও, ঢেঁড়স নিয়ে আসছেন। ঢেঁড়স কত করে কেজি আজকে? কত পাতা আমার 2-3 বেসা পাতা আছে কত? সপ্তাহের 2 দিন অর্থাৎ শুক্রবার ও মঙ্গলবার হাট বসে এই বাজারে। শহর থেকে দূরে পল্লী গ্রামের উর্বর মাটির উৎপাদিত তাজা শাকসবজির হাট বসে এখানে। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সরাসরি এই হাটে বিক্রির জন্য নিয়ে আসে দুপুরের পর থেকেই। হাট চলে সন্ধ্যা পর্যন্ত। এই হাটে পাইকারির বিক্রির চাইতে খুচরা বিক্রি হয় সবথেকে বেশি। খোলা আকাশের নিচে মাটিতে বসে গ্রামের টাটকা ফসল বিক্রির এই হাটগুলোতে সত্যিকারের গ্রাম বাংলার পরিচয় ফুটে ওঠে। ডোয়াইল হাটটি বেশ পুরাতন। ধারণা করা হয় ইংরেজ আমল থেকেই এই হাটটি চলে আসছে। অতীতে এই হাটের জৌলুস ছিল হাটুরিদের সরগরমে জমজমাট বাজার। বাজারের কোলাহল শোনা যেত অনেক দূর থেকে। সেই অতীত ইতিহাসের কালের সাক্ষী হয়ে বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে সুবিশাল ডালপালা বিস্তার করে বটগাছটি। কালের পরিক্রমায় এই হাট তার অতীত জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবুও এই ডোয়াইল হাটটি এখানকার গ্রামের মানুষের এক অন্যরকম মিলনমেলা ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনি কি এগুলো আবাদের নাকি কেনা বেচা করেন? আবাদেরও আছে। কি কি আবাদ করছিলেন এবার? মিষ্টি লাউ কত করে পিস এটা? 30-40 টাকা পিস। এখানে আমরা মিষ্টি আলু দেখতে পেলাম। কত করে এখন বাজার? 20 টাকা করে। শুধু কি এই যে ঢেঁড়স নিয়ে আসছেন? ঢেঁড়স নিয়ে আসছি তো মানুষের কাজের ব্যস্ত, মানুষের বাজার আসতে পারে না, এই জন্য বাজার কম। কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমরা রাস্তার একটু এই পাশে দেখাই আপনাদের। চাচা এখানে এটা কি ঝিঙ্গা না? ঝিঙ্গা কত করে এখন? কম দাম 30 টাকা। 30 টাকা কেজি। বেগুনের দাম তো একটু বেশি। বেগুন 40 টাকা। 40 টাকা? আমি অন্যান্য বাজারে দেখলাম যে 70 টাকা করে ওদিকে চলছে। বেগুন নাই না, দেখলে গায়ে কি নাই গায়ে গেছে অনুষ্ঠান। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের আবারও বলছি, ধান কাটার জন্য কিন্তু বাজারে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। দেখুন একদিকে ডালিতে করে বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু বিক্রি করা হচ্ছে। চাচা নিজের ক্ষেতের? না না কিনে নিয়ে আসছেন না? এই বেগুন কত করে এখন? বেগুন 60 টাকা 50 টাকা। 60 টাকা 50 টাকা। আর এখন এই ঢেঁড়সের সিজন কিন্তু ঢেঁড়স 20 টাকা 20 টাকা করে। 20 টাকা। অপরূপ সুন্দর এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে যে গ্রামীণ বাজারটিতে অবস্থান করছি সেই গ্রামীণ বাজারের নাম হচ্ছে ডোয়াইল বাজার, এবং এই ডোয়াইল বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নে অবস্থিত। চাচা কেমন আছেন? প্রতি হাটে আসেন?
আমরা প্রতি আরে করবে করতে হাট বাদ দিই 2-1 হাট বাদ যায়। মানুষের অভাব করবে কথা আছে। হ্যাঁ অবশ্যই। তো আপনাদের হাট কি কি বারে বসে? এটা বছর শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার না? কতদিন যাবত হাটে আসছেন চাচা? আর আমরা ধুলো বানাতে নেই। আপনি ছোটকাল থেকেই? বয়স কত তাই কম? বয়স 79 বছর আমার। চাচার বয়সে 79 বছর, হাটের বয়স তো আরো বেশি। হাটের বয়স বেশি, এটা ব্রিটিশ আমল না। ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। আগে মানুষ বেশি হতো। নবাব চৌধুরী শুনেন, নবাব চৌধুরী ইতিহাস করেন নাই? ভুলে গেছি। নবাব চৌধুরী ইতিহাস করেন নাই? তার কালার তো এই হাট, তাই নাকি? ওই ইংরেজের আমল থেকে? ইংরেজের আগের তো নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইংরেজের আগের তো নেই হাট। ইংরেজের তো নবাব ছিঁড়ে তোলার বাইরে হারিয়েছে ইংরেজেরা নিল। ইংরেজেরা নিল তখনের আমল থেকে এই হাট। আমাদের হাট সুপ্রিয় ভিউয়ার্স, অনেক পুরাতন একটি হাট। পুরোপুরি আগে তো বলছি। তাহলে চাচা আগে হাটে হারাই যেতাম, এরকম ভিড় ছিল? হারাই যেতে চাইতো অনেক লোকজন হারাইতো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এক সময় কিন্তু এই হাটটি খুবই জাঁকজমক ছিল এবং কালের বিবর্তনে কিন্তু হাটটি সেই জাঁকজমকপূর্ণ পরিবেশ কিন্তু স্ফীত হয়ে এসেছে। যেহেতু এখন বাজার মুড়ে মুড়ে বাজার, তাই না? গ্রীষ্মের এই সময়ে গ্রামীণ বাজারে দেখা যাচ্ছে আম, কাঁঠাল ও লিচুর। বৈশাখ শেষে জ্যৈষ্ঠের শুরুতে গ্রামীণ এই হাটগুলোতে মৌসুমি ফলে ভরে গিয়েছে। বছরের প্রথমে মৌসুমি এই ফলের স্বাদ নিতে তাই তো অনেকে ভিড় করেছে এখানে। টসটসে রসালো আম, লিচুর আর কাঁঠালের সর্বোচ্চ চাহিদা এখন গ্রামের বাজারে। অন্যান্য মৌসুমি ফলের সাথে এই হাটে বিভিন্ন জাতের কলা, বেল, পেঁপেও নিয়ে এসেছেন বিক্রেতারা। দেশি ফলের বেশি স্বাদের এই গ্রামের হাটে তাই বিকিকুনিও চলছে সমান তালে। এখানে চাচা লিচু নিয়ে আসছেন, কত করে আপনারটা? 200 টাকা। 200 টাকা করে, বাজারে 200 টাকা। তাহলে ক্যামেরা অনেক সুন্দর লিচু। আমরা চাচি কিনে আসছেন আম, পাকা আম কত করে কেজি? 50 টাকা কেজি। আপনাদের একটু আম দেখাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাইরে থেকে আমাদের ভিডিওতে দেখছেন তারা অবশ্যই জানবেন বাংলাদেশে এখন বর্তমানে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মের এই সময়ে দেখুন লিচু এসেছে, আম এসেছে। কিছুদিনের মধ্যেই আরো যে আম, কাঁঠাল সেগুলো দেখা যাবে। তো আপনারা যারা বাংলাদেশকে মিস করেন তাদের জন্যই আমাদের এই আয়োজন। একদম খোলামেলা গ্রামীণ পরিবেশ এবং ওই দিকে একটু দূরে কিন্তু খুবই প্রাচীন একটি, ওটা কি বট গাছ না কি গাছ? বট গাছ। সেই বট গাছের ছায়ার নিচে একসময় ছায়া ছিল, এখন আর সেই ছায়া নেই, কিন্তু প্রাচীন সেই বট গাছটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। কি কলা এটা? কত করে হালি? 30 টাকা হালি। চাচা বিসিয়ালা কলা কত করে? 35 টাকা। 35 টাকা হালি। এদিকে মূলত আমাদের যে গ্রামের দেশি ফলগুলো রয়েছে তার হাট। এখানে বিভিন্ন ধরনের কলা রয়েছে। চাম্পা কলা নিয়ে আসেন নাই? কত করে হালি?
সামবেড়া কম দামের কলা 5 টাকা লই কান্দা 5 টাকা হালি 5 টাকা হালি কান্দা 10 এত কলাও কিন্তু একটু ছোট যাই হোক দামের সাথে কিন্তু সাইজ ঠিক রয়েছে এই যে এদিকেও কিন্তু আম বিক্রি করা হচ্ছে কত করে কেজি 70 টাকা কেজি মিষ্টি হবো গ্রামের হাটের অন্যতম প্রধান আকর্ষণ এই মাছ বাজার টাটকা মাছের বাজারে বর্তমানে চাষের মাছ সব থেকে বেশি আশপাশের বিল বা নদীর মাছও উঠেছে কিছু গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঝিনাই নদীতে বর্তমানে এই সময়ে তেমন মাছ পাওয়া যায় না সবজির হাট শেষ করে গ্রামের অনেকেই এসেছেন এই মাছ বাজারে তবে ধান কাটার মৌসুম হওয়ায় বাজারে মানুষের উপস্থিতি কিছুটা কম সামনের বর্ষার সময় এই গ্রামের বাজারগুলো ভরে উঠবে মলা ঢেলা শোল সহ বিভিন্ন ধরনের দেশি মাছে সেই বর্ষার সময় এই গ্রামের হাটে আবার আসব দেখাবো ঋতু বৈচিত্র্যের সাথে এই গ্রামীণ হাটের পরিবর্তিত রূপ আর ট্যাংরা কত হয়েছে 400 টাকা কেমন আপনাদের বাজারে নদীর মাছ উঠে না নদীর মাছ আছে না এটা কোন জায়গা কোন নদীর কত করে পুটি কত করে 250 টাকা সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে কি এগুলো যমুনা চাষা কি নিজেই মারছেন নাকি কিনে আনা কখন গেছিলেন মাছ মারতে সকাল 7টার দিকে 7টার দিকে কতক্ষণ লাগছে এই মাছগুলো মারতে সারাদিন কত 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 কেজি মাছ মারা হয়েছে আজকে একটু কম ধরা পড়ছে ঠিক আছে তো সুপ্রিয় ভিউয়ার্স একদম টাটকা তাজা মাছের বাজার কিন্তু এখানে পাঙাশ মাছ কত করে এখন 150 টাকাও যায় ঠিক আছে চলো তো ঠিকই বলছেন দাদা কেমন আছেন আছি ভালোই মাছ কিরকম আজকে বাজারে ক্রেতা কম এইটা কোন জায়গার মাছ এটা তারাকান্দি গেট পার আমাদের জামালপুরের গেট পার না বাংলাদেশের প্রতিটি গ্রামীণ হাটেই ছড়িয়ে রয়েছে গ্রামীণ জীবনের এক অপরূপ সৌন্দর্য গ্রামীণ হাটগুলো যেন দিন শেষে গ্রামের মানুষের এক মিলন মেলা গ্রামের হাটের সাথে সহজ সরল মাটির মানুষের জীবনধারা যেন আমাদের ঐতিহ্যের বহিঃপ্রকাশ শহরের দামি জীবনের চেয়ে গ্রামের সাধারণ জীবনের সৌন্দর্য অনেক বেশি মূল্যবান ঠিক তেমনি মূল্যবান 10 গ্রামের মানুষের মিলন মেলার এই গ্রাম্য হাটগুলো তাই তো এই গ্রামীণ হাটগুলো টিকিয়ে রাখা মানেই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা কারণ গ্রাম হারালে আমরা হারাবো আমাদের শেকড় আমাদের আত্মপরিচয় তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে এই ডুয়াইল বাজারের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ডুয়াইল গ্রামীণ হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়